শেষ মুহূর্তে উকিল নিয়ে কোর্টে হাজির হয়ে পারুলকে বাঁচিয়ে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ানের মা পারুলকে বলে, শোনো, তোমার না এই ধর্মের কথাগুলো থানায় গিয়ে বলবে, বুঝতে পেরেছো? তখন টগর বলে, শোন, বাবা ভুবনেশ্বর আছে বলে না আজকে তো শাস্তিটা হচ্ছে। তখনই পারুল বলে, টগর, ধর্মের কল না বাতাসে নড়ে। একদিন আমার সঙ্গে যা করলি না, এরকমটা তোর সঙ্গেও হতে পারে। তখনই রায়ানের মা বলে, দেখেছেন অফিসার, আপনার সামনে কিভাবে আমাদেরকে শাসাচ্ছে। ওনা একদম পাক্কা চোর। ওকে আমাদের এ বাড়িতে আমরা রাখতে চাই না। আপনি নিয়ে যান অফিসার, ওর যেন শাস্তি হয়, শাস্তি হয়। তখনই দেখা যাবে অফিসার পুলিশকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। ওইদিকে সবাই আটকানোর চেষ্টা করলেও কিছুতেই পারে না। তারপর পারুলকে নিয়ে গেলেই ওইদিকে সবাই বলে, যা হয়েছে একদম ভালো হয়েছে, এবার চলো, যে যার ঘরে যাও। এ বলে সবাই সেখান থেকে চলে গেলেই তরিতা বলে, এখন কি করব? পারুলকে আমরা কি করে বাঁচাবো? তখন মল্লার বলে, দাঁড়াও, আমি বাবাকে ফোন করছি এখনই। এই বলে মল্লার ওর বাবাকে ফোন করে। তখন মনোজিৎ ফোনটা রিসিভ করলে মল্লার বলে, বাবা সর্বনাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তখনই মনোজিৎ বলে, কেন? তখন মল্লার বলে, পারুলকে পুলিশে ধরে নিয়ে গেছে। জেঠি পুলিশের কাছে গিয়ে পারুলের নামে এফআইআর করেছে। তখনই মনোজিৎ বলে, কি বলছিস তুই? বৌদিকে আমি এতবার করে বারণ করলাম, তারপরেও বৌদি আমার কথা শুনলো না। আমি এখনই আসছি, দাঁড়া আসছি আমি। এই বলেই মনোজিৎ আবারও গাড়ি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে রওনা করে। তারপরে দেখা যাবে অন্যদিকে পারুলকে থানায় নিয়ে গেছে পুলিশ। তারপরে জেলখানায় বন্দি করলেই পুলিশকে পারুল বলে, অফিসার বিশ্বাস করুন, ওই ভিডিওটা বানানো, আমি এই কাজ করিনি, আমি চুরি করিনি অফিসার। তখন অফিসার বলে, দেখুন, সব সাক্ষী আপনার বিরুদ্ধে, কারণ ওই গয়নাটাও তো আপনার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে। আর তাছাড়া দু তিনজন সাক্ষীও রয়েছে। এখন আপনার মুখের কথা, শুধুমাত্র আপনার মুখের কথা শুনে আমি কি করে আপনাকে ছেড়ে দিই বলুন তো? একটা নিয়ম তো আছে। আর তাছাড়া দুদিন কোর্ট বন্ধ থাকবে, তাই আপনাকে দুদিন এখানে থাকতে হবে। তখন পারুল এই কথা শুনে খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আমি কি তাহলে জেলেই থাকবো? আমাকে কি তাহলে কেউ বের করতে আসবে না? ওদিকে দেখা যাবে মনোজিৎ বাড়িতে চলে আসে। তারপরে মনোজিৎ এসে চিৎকার করে পারুল রায়ানের মাকে ডাকতে থাকে। তখন রায়ানের মা এসে বলে, এ কি ঠাকুরপো, তুমি যাওনি? তখন মনোজিৎ বলে, যেতে আর দিলে কোথায়? তোমাকে আমি বারবার বললাম কোন রকম পারুলকে নিয়ে কোন রকম স্টেপ নিও না। তারপরেও তুমি কেন পুলিশে গিয়ে কমপ্লেন করলে? কেন পারুলকে পুলিশে ধরিয়ে দিলে বলো তো? তখনই মল্লারের মা বলে, যা হয়েছে একদম ঠিক হয়েছে, তুমি কেন এরকম করছো? হ্যাঁ, তোমার কি হয়েছে? তখন মনোজিৎ বলে, একদম চুপ করো, পারুলকে এখনই আমরা গিয়ে ছাড়িয়ে আনবো। তখন এই বলে মনোজিৎ বেরিয়ে গেলে মল্লার বলে, বাবা আমিও তোমার সঙ্গে যাব। তারপরে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে রায়ানের মা বলে, একদম জ্বলে যাচ্ছে, যা পারে করুক, কিচ্ছু করতে পারবে না। তারপর দেখা যাবে মনোজিৎ আর মল্লার পুলিশ অফিসারকে গিয়ে কেসটা তুলে নেওয়ার কথা বলে অফিসার বলে, দেখুন, থানাটা না কারো নিজস্ব সম্পত্তি নয় যে যখন তখন এফআইআর করবে আর যখন তখন তুলে নেবে। আমি আপনার কথা এফআইআরটা তুলে নিতে পারবো না। তখন মনোজিৎ বলে, কেন? আমাদের দোকানে গয়না চুরি গেছিল, সেই জন্য হয়তো এফআইআর করা হয়েছিল, কিন্তু আমরা তো তুলে নিতে এসেছি। তখন অফিসার বলে, দেখুন, এফআইআরটা আপনি করেননি, তার জন্য আমি আপনার কথা তুলে নিতে পারবো না, বুঝতে পেরেছেন? আর তাছাড়া দুদিন কোর্ট বন্ধ, দুদিন ওনাকে কোর্টেও প্রডিউস করা যাবে না, ওনাকে এখানে থাকতে হবে। তখনই দেখা যাবে মনোজিৎ পারুলের কাছে যায়, গিয়ে বলে, পারুল, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি মা। আমি না জানতাম না যে এরকমটা হবে, আমি ভাবতে পারিনি বৌদি এরকম একটা কাণ্ড করবে। তখন মল্লার বলে, হ্যাঁ পারুল, আমি বুঝতেই পারছি না, আমি রায়ানকে ফোন করব, এখনই রায়ানকে জানাবো। তখন পারুল বলে, না, একদম না, রায়ান ওখানে পড়াশোনা করার জন্য গেছে, কেন শুধু শুধু ঝামেলা বাড়াবে মল্লার? দরকার নেই, আমার কপালে যা হওয়া তাই হবে। আর মল্লার, তুমি পারবে আমার বইগুলো দিয়ে যেতে? এখানে একটু পড়াশুনো করলে অন্তত আমার মনটা শান্ত থাকবে। তখন মল্লার এই কথা শুনে খুব কষ্ট পায়। তখন পারুল মনোজিৎকে বলে, দাদু বা রায়ান কেউ যেন জানতে না পারে এরকম এই কথাগুলো। তখন এই কথা শুনে মনোজিৎও খুব কষ্ট পায় আর বলে, পারুল, তোমার জন্য আমি কিছু করতে পারছি না, তুমি চিন্তা করো না, দুটো দিন এখানে কষ্ট করে থাকো, তারপরে আমি পরের দিন তোমাকে ঠিক ঠিক এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তারপরে দেখা যাবে ওইদিকে টগর, রায়ানের মা সব সবাই মিলে পার্টি করছে, শিরিনও। তখন টগর, শিরিন ওরা সবাই নাচ করতে থাকে। তখন শিরিন বলে, দাঁড়াও, আজকে সারা রাত আমরা পার্টি করব, একটু এনার্জি তো বাঁচিয়ে রাখো। তখনই মল্লার সেখানে পারুলের বই আনতে যায়, গিয়ে দেখে ওরা নাচ গান করছে। তখন মল্লার প্রচন্ড রেগে যায়, বলে, থামো তোমরা। তখন তো সবাই থেমে যায়। আর টগরকে গিয়ে মল্লার বলে, টগর, তোমার দিদি তোমার দিদি এখন জেলে আছে,
আর তোমরা কিনা এখানে নাচ গান করছো, আনন্দ করছো, ঠিক তোমরা কি মানুষ? তখনই দেখা যাবে শিরিন বলে, মল্লার শোন, একটা আপদ বাড়ি থেকে বিদায় হয়েছে, সেই জন্য আমরা আনন্দ করবো না, তাহলে কি করব? তখন মল্লার বলে, একদম চুপ কর শিরিন, একদম একটাও কথা বলবি না। তোর জন্য আজকে আমাদের পুরো পরিবারটা না উলটপালট হয়ে যাচ্ছে। আসলে তুই না অত্যন্ত খারাপ মানুষ, ভগবান যা করে একদম ঠিক করে, সেই জন্য তোর সঙ্গে না কখনো ভালো হয় না, কখনো না। রায়ানের যত কাছে তুই যেতে চাস না কেন, তুই রায়ানের কাছাকাছি কোনোদিনও যেতে পারবি না। আর পারুল আর রায়ান যদি আলাদাও থাকে না, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ওদের মতো তুই জীবনেও হতে পারবি না। তখন এই কথা শুনে শিরিন অবাক হয়ে যায়। তখন রায়ানের মা বলে, মল্লার একদম চুপ কর। শোন, রায়ান তো চলে গেছে বিদেশে পড়তে, পারুলের কথা কি ভেবেছে? এসে যখন ডিভোর্সটা দিয়ে দেবে না, তখন সব বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? যা তো এখান থেকে। তখন টগর বলে, আচ্ছা মল্লার, আমাদের দলে চলে এসো না, তাহলে তো আমরা একসঙ্গে রিলস বানাতে পারবো। তখন মল্লার সেখান থেকে রেগে বেরিয়ে যায়। ওদিকে দেখা যাবে 2 দিন পার হয়ে যায়, তারপরেই কোর্টের হিয়ারিং এর ডেট পড়ে। তখনই মনোজিৎ রায়ানের মাকে বলে, বৌদি, এখন থানায় গিয়ে পারুলের নামে কেসটা তুলে নেবে, কারণ বাবা নেই, শুধু শুধু ঝামেলা বাড়িব না। তখনই রায়ানের মা বলে, একদম না ঠাকুরপো, যে কেস করেছে একদম ঠিক করেছে। এত কাঠখড় পুড়িয়ে কি কেস করেছে ওকে ছাড়িয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য নাকি? ওকে আমি বউ হিসেবে মানিয়ে না, তাই প্রশ্নই আসে না কেসটা তোলার। তখন মনোজিৎ অবাক হয়ে যায়। ওইদিকে মনোজিৎ তখন পারুলের কাছে যায়, গিয়ে বলে, পারুল, তুই চিন্তা করিস না মা, আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, বৌদি ঠিক কেসটা তুলে নেবে। তখন পারুল বলে, না না কাকুমণি, আমি চাই না ওরা কেসটা তুলে নিক, আমি চাই যে কোর্ট থেকে আমি নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে যাই, আর যারা আসল দোষী তারাই যেন শাস্তি পায়। আমি চাই না ওরা যদি এখন কেসটা তুলে নেয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে আমি অপরাধী, ওরা আমাকে দয়া করেছে, সেটা আমি চাই না কাকুমণি। তখন এই কথা শুনে মনোজিৎ অবাক হয়। ওইদিকে শিরিন শিরিন মনে মনে ভয় পেয়ে যায়। তখনই রায়ানের মা শিরিনকে বলে, শিরিন, এটাও কি বলছে, আবারও ছাড়া পেয়ে যাবে না তো? তখন শিরিন বলে, না না আন্টি, ছাড়া পাওয়া তো প্রশ্নই আসে না, আমার মা এই কলকাতার বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করেছে, আর কেউ ওর কেসটা নেবেই না, তাহলে ও ছাড়া পাবে কি করে? তখন তো রায়ানের মা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। ওইদিকে শিরিন ওদের উকিলকে বলে, উকিল বাবু, আপনাকে কিন্তু আমার মা হায়ার করেছে, আপনাকে কি করতে হবে জানেন তো? তখনই উকিল বলে, হ্যাঁ হ্যাঁ, 2 মিনিটের ব্যাপার। তখনই উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, এই মেয়েটা চোর, এই মেয়েটার বাড়ি হলো নেয়ারা গোয়ালে, অত্যন্ত গরিব ফ্যামিলি, কিন্তু কিছুদিন আগে জানা গেছে যে সেই ফ্যামিলিতে এই মেয়ে জন্মগ্রহণ করেনি, তার জন্ম অন্য কোথাও হয়েছে। তার জন্যই পারুল ও শ্বশুর বাড়ি ওর বাপের বাড়ি, তাই সমাজে কোনো রকম কোনো কৃতিত্ব রাখে না, তাই ও শ্বশুর বাড়ি থেকে গয়না চুরি করে নিজের ব্যাগে ভরে নিয়েছিল। আর এখানে তার ভিডিও রয়েছে, আর ওর ব্যাগ থেকে সেই গয়নাটা উদ্ধার করা যায়। তাই ইওর অনার, এরকম একটা চোর বাইরে এরকম ঘোরাফেরা করতে পারে না, তাই আমি ওর শাস্তি কামনা করছি। তখন তো পারুল অবাক হয়। তখন জজ সাহেব বলে, আচ্ছা পারুল চক্রবর্তী, আপনি কি কিছু বলতে চান? তখন পারুল বলে, ইওর অনার, আমি এই কাজ করিনি। তখনই জজ সাহেব বলে, তাহলে তো আপনাকে উকিল দাঁড় করাতে হবে, তাহলে আপনার পক্ষে উকিল কই? তখন পারুল বলে, আমার পক্ষে তো কোনো উকিল দাঁড়াতে চায়নি, তাহলে কি আমি কেসটা লড়তে পারবো না? তখনই রায়ান সেখানে চলে আসে। আর সে বলে, আমি থাকতে তুই কেসের জন্য উকিল পাবি না, সেটা কি হতে পারে? তখন তো রায়ানকে দেখে ভয় পেয়ে যায় সবাই। তো বন্ধুরা, রায়ান কি পারবে পারুলকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব